আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কথা বলছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে। এত ব্যস্ততম একটা শহরে সবকিছু কেমন জানি নীরব নীরব লাগছে, কারণ এখন ইহুদিদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হানুকার সময়, তারপর খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ক্রিসমাসের সময়। খেয়াল করবেন প্রত্যেকটা ধর্মতে গাছের একটা বড় ধরনের ভূমিকা আছে। যেমন মুসলমানদের ক্ষেত্রে সাহাবি গাছ, ইহুদিদের ক্ষেত্রে গারকাত গাছ সম্বন্ধে আমাদের মোটামুটি সকলের একটা ধারণা থাকার কথা মুসলিম হিসেবে, যে মুসলমানদের সঙ্গে ইহুদিদের যখন বড় ধরনের যুদ্ধ হবে তখন গারকাত গাছই একমাত্র গাছ যে গাছটা ইহুদিদেরকে পেছনে লুকানোর মতো জায়গা দিবে এবং অন্য সব কিছু পাথর থেকে শুরু করে অন্য গাছগুলো বলে দিবে যে এখানে ইহুদি লুকানো আছে, কিন্তু সেই গাছটা একমাত্র বলবে না। এবং সেই গারকাত গাছের জন্য ইহুদি সম্প্রদায় মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে এবং অসংখ্য লক্ষ লক্ষ গাছ লাগাচ্ছে। সেটা একটা অন্য বিষয়, সেটা নিয়ে আজকে আমার প্রসঙ্গ না। তারপরে হিন্দুদের আবার আছে তুলসী গাছ, এবং তারা তো আরও বড় ধরনের যে ধরনের গাছ পায় অনেক গাছেই তারা পূজা করে। যদিও আমার ধর্ম সম্বন্ধে খুব একটা বেশি ধারণা নেই, হিন্দু ধর্ম সম্বন্ধে আমি ওই বিষয়ে মন্তব্য করতে চাই না, সেটা তাদের ধর্মীয় বিশ্বাস। কিন্তু প্রত্যেকটা ধর্মেই, তারপরে খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে যেমন ক্রিসমাস ট্রি, তো এখানে এখন ক্রিসমাস ট্রির জমজমাট ব্যবসা চলছে। এক মাসও মোটামুটি ব্যবসা তাদের করতে হয় না, এর মধ্যে হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয়। এবং এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন যাওয়া যাক, কোনো একটা স্পটে দাঁড়িয়ে ডিটেল আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এইখানে একটা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে দাঁড়াবো না। সামনে 200 গজের মধ্যে আরেকটা আছে, সেখানে দাঁড়াবো দেখি, কারণ এখানে গাড়ি রাখার জায়গা নেই। এইখান থেকে শুরু করে আমি এদিকে একটু ঘুরি, যে এই পাশে একদম লাস্ট মাথা পর্যন্ত, অনেক দূর পর্যন্ত এটা বেশ বড়ই দেখছি, কিন্তু আমার এখানে গাড়ি রাখার জায়গা না থাকার কারণে আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করতে পারবো না, আমাকে অন্য একটা স্পটে যেতে হবে। তারপরেও ছোট্ট করে একটা ওয়াকিং ক্লিপ নেওয়া যায়। ও আসলে একটা কাস্টমার ডিল করছে, আমি ওটা শেষ হলে ওর সঙ্গে কুইক একটা কোশ্চেন জিজ্ঞেস করবো যে ও আসলে বছরে কতগুলো বিক্রি করে। ও মাই গড, এটা ওই ছোটো যেটা গাছটা, এটা $125 যাচ্ছে আর কি এখন শেষের দিকে, এই জন্য। কিন্তু প্রথমের দিকে তো আরও অনেক দাম বেশি ছিল। আমি বেছে নিলাম আজকে ফার্স্ট অ্যাভিনিউ অ্যান্ড 60 স্ট্রিটের কর্নারে ম্যানহাটনে এই সেলস পয়েন্টটা। এখানে সিটিতে অনেকগুলো সেলস পয়েন্ট আছে, এক এক ফার্মের এক একটা সেলস পয়েন্ট। এরা প্রথমে করে কি, এই যে কাঠের যে ফ্রেমটা আছে, এই ধরনের একটা ফ্রেম তারা তৈরি করে নেয় যেন গাছগুলো এভাবে হেলান দিয়ে রাখা যায়। এই গাছগুলোকে তারা এইটার মধ্যে দিয়ে, এই যে কারেন্ট জালের মতো আছে, এই যে এটার মধ্যে ঢুকায় র্যাপ করে ফেলে, সো দেন ওই ডালগুলো ক্যারি করার সময় বদার না করে, ডিস্টার্ব না করে। এই গাছগুলো যেন দাঁড়ায় থাকে, যার জন্য ওরা এই যে এটার উপরে গাছগুলো ফিট করে দেয়, এই যে এটার উপরে দিয়ে নাট দিয়ে টাইট দিয়ে দেয়। এবং এই যে ছোট্ট একটা ঘর দেখা যায়, এই যে প্রচণ্ড শীত হওয়ার কারণে এখানে তো থাকা কষ্টকর, যার জন্য ওরা এই ধরনের একটা জেনারেটর এনে রাখে, ওই যে লাল যেটাতে করে তেল এনে রাখে আর কি, পেট্রোল, যেন জেনারেটর চলে এবং হিটার চলে। অসম্ভব রকমের শীত। এই যে উপরে ওই ডালগুলো দিয়ে করছে আর কি। এখানে লেখা আছে সেলস ট্যাক্স কালেক্টেড, মানে রাস্তায় ব্যবসা করছে তাদেরকেও সেলস ট্যাক্স দিতে হয়। এখন আমি তার কাছ থেকে দামগুলো সম্বন্ধে একটু জেনে নিই। রুমের মধ্যে বসে আছে আর কি, ওর মা সহ। So how much is this trees, this one over here? How much? Yeah. It would be like around like 200, 250. 200 to 50. Yeah. I mean, what about this? Like, yeah, this one, they're all like around 200, 200. 250, yeah. Oh, okay. More What or less, about- it depends on the tree. What about the small one over there that you see? At the other end, like this. What about this one? This one is $70. $70? Yeah, Oh, okay. with this stand. Oh. And what about this thing, sir? This one will be more on the 100, more or less still. 100? Yeah. Oh, okay. So Christmas is like almost, I mean, knocking at the door. Is it like same price than the beginning, or? Now we like lowest their price. What for about sure. this one? The reefs are $30. $30? Yeah. Oh, okay. All right. Thank you. You're welcome. And what about this one? Is it free with the tree? No, or? that's $20. $20. additional. And how you when you wrap the tree, is it extra cost or? No, it's No? like part of the experience. Oh, okay, it's free. It's like part of that. Oh, and these things are $5.
Yeah, and you can take as much as you want for table, center, or decorations. Okay. And do you mind how much they pay you? How much they pay you for? It's okay. All right. Yeah. All right. Thank you so much, though. You're welcome. Yeah. ও আমাকে যেটা বললো এই যে এই গাছগুলো এগুলো বড় হতে মোটামুটি 2 থেকে 3 বছরের মতো সময় লাগে আর কি। এই যে এই সাইজের গাছগুলো যেগুলো দেখা যায় 2-3 বছরের মধ্যে হয়ে যায়, ডিপেন্ড করে। ওরা তো এক সাইজের গাছ নিয়ে আসে না, কারণ সকলের ক্রয় ক্ষমতা তো আর একরকম নয়, এবং গাছগুলো এত বেশি থাকে যে ইজিলিতে 1.5-2 মাসের মতো কাটার পরে এটা মানে সতেজ থাকে আর কি। ও আমাকে যেটা বললো যে এখানে এই বছরে অলমোস্ট 300টার মতো গাছ বিক্রি করে ফেলছে। তো অ্যাভারেজে যদি 150 টাকা করে মানে $150 করে একটা করে গাছ হয় অ্যাভারেজে, তাহলে 300টা গাছ হলে 3-45,000 টাকার মতো গাছ বিক্রি করে ফেলছে। এবং শুরুর দিকে ওরা আরও বেশি দামে বিক্রি করছে, যেটা এখন আরও দাম কমে। যে এগুলোর দাম তো আমি মনে হয় জানালাম। এবং এমন ব্যাপার দেখুন, এই যে এগুলো পর্যন্ত ফেলে দিতে হয় না, এগুলো দিয়ে ওই যে উপরে যেগুলো আছে এগুলো তৈরি করে। তো এতে করে একটা কৃষকের অনেকগুলো করে সেলস পয়েন্ট থাকে। একটা সেলস পয়েন্টে যদি 45,000 টাকা, সাথে যে উপরে এগুলো আছে, তারপরে এইগুলা এই সব মিলে প্রায় 60,000-এর মতো সেল করে একটা স্পট থেকে। যে দেখুন কত সুন্দর একটা কিউট ঘর বানায় রাখছে, এখানে হিটার আছে ভেতরে, মজা করে দুজন মানুষ বসে আছে, রাতেও থাকে একজন, এবং ওরা এখানে বাসায়ও ডেলিভারি দেয়। তো যেটা বলছিলাম যে একটা পয়েন্ট থেকে যদি তারা 60,000 টাকার মতো সেল করে এক মাসে, তাও আবার এক মাসও না, এক মাসের কম, 3 সপ্তাহের মতো, মোটামুটি 3 সপ্তাহের মধ্যে 60,000 এক জায়গা থেকে। এরকম আরও অনেকগুলো তাদের সেলস পয়েন্ট আছে। সেক্ষেত্রে তাদের এক বছরের মধ্যে সেল কত হয় দেখুন। জায়গাটা কত সুন্দর এখানে বসে থাকার জন্য, কিন্তু অনেক শীতের কারণে এখন মানুষ নেই। যাই হোক, দেখুন এখানে তেমন কোনো বিল্ডিং নেই। যে কালো একটা আর একটা, এই দুইটা ছাড়া আশপাশে তেমন কোনো বড় বিল্ডিং নেই, সবগুলো ছোট ছোট। তো এমন একটা জায়গায় যদি 300টা বিক্রি হয়, তাহলে বুঝুন এদের আরও অনেকগুলো সেলস পয়েন্ট আছে। এবং ব্যবসাটা তো বললাম মোটামুটি এক মাসেরও বিজনেস না এটা, ওরা ট্রাকে করে ডেলিভারি দিয়ে যায়, ওরা এখান থেকে সেল করে। তাহলে যেই জায়গাগুলোতে আরও অনেকগুলো বড় বড় বিল্ডিং আছে, সেখানে তাদের কত টাকার সেল হয়। এই যে লোকজন আসছে কেনার জন্য, একদম ক্রিসমাস সামনে আর 3 দিন পরেই মনে হয়, তার মধ্যে লোকজন কেনার জন্য আসছে, দেখছে ও বিক্রি করার জন্য আরও কাস্টমার আসছে। ওই পাশে গেছে মনে হয়, এই যে এই পাশে এটা নিল $270 দিয়ে। একটা মেয়ে মানুষ কতটা শক্তিশালী, ও এখানে এটাকে র্যাপ করবে আর কি, যেটার মধ্যে দিয়ে। এই যে এখানে দিয়ে দিল, এখন এটাকে পেঁচাবে, দেখি কিভাবে পেঁচায়। দেখি কিভাবে করে। আমি একটা মেয়ে মানুষ কতটা স্ট্রং, আর কেটে ফেলছে যে সাজানোর জন্য, র্যাপ করতে সুবিধা হবে এই জন্য। র্যাপ করা শেষ, খুবই ইজি। ভালো থাকবেন সবাই, কথা হবে অন্য ভিডিওতে। জাযাকাল্লাহ খায়ের।